এই যে ওয়াচটা যদি আমি টেনে দিই 13 মিনিট 37-38 সেকেন্ড, কিন্তু কোনো স্পিকারটা বাজতেছে না। যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা স্পিকার চেক করার সিস্টেমটা জানেন। যে V94 এর একটা ডিসপ্লে, এই দেখুন এই ডিসপ্লেটা কিন্তু এই দুঃখিত, এই স্পিকারের লাইন আর এই মোটর মানে ভাইব্রেশনের লাইন আর হচ্ছে এখানে টাচের লাইন, এগুলো কিন্তু আপনার ডিসপ্লে থেকে আসছে। তো সেম এই এটাকে ওঠালে আমরা দেখতে পাবো এই লাইনটা ডিসপ্লে থেকে এসছে, যেখানে কোথাও ফল্ট আছে বলেছিল হাত থেকে পড়ার পর এরকম প্রবলেমটা হয়েছে। ছিল স্পিকার কিভাবে পাল্টাবো সেটা দেখানো, কিন্তু আসলে স্পিকার পাল্টানো না, এটা হচ্ছে স্পিকারের লাইন যদি মিস হয় তাহলে কিভাবে চেঞ্জ করা যায়। শুনতে পাচ্ছেন বন্ধুরা? আমাদের কিন্তু স্পিকারটা বাজতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল আজকে ফজরের নামাজ পড়ে একটি কাজ ধরলাম। এটা অবশ্য কালকে রাতে দিয়ে গেছে কাস্টমার। দেখুন আমার কাছে একটা ফোন আসছে, ফোনটার মডেল হচ্ছে মাইক্রোম্যাক্স Q354। তো ফোনটার প্রবলেম হচ্ছে কাস্টমার আমাকে যেটা বলেছে যে ওনার হাত থেকে পড়ার পর আর স্পিকার বাজতেছে না, মানে কোনো গান বাজতেছে না। তো আপনাদের আমি চেক করে দেখাচ্ছি। তো আপনারা জানেন, যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা জানেন নিশ্চয়ই যে এইগুলো স্পিকারের হচ্ছে থাকে না, কি বলে ওই কোনো তার দিয়ে লাইন টানা থাকে না, মানে তার থাকে না, এক কথায় এরকম কোনো তার থাকে না। ওটা স্ট্যান্ড সিস্টেম, ওইখানে বসিয়ে দিলে আমাদের স্পিকারটা বাজে। তো আমরা আগে চেক করব ফোনটাকে। বন্ধুর খুলিনি, কালকে সময় পাইনি, রাতে চলে গিয়েছিলাম, আলোটা কমানো আছে, একটু বাড়িয়ে দিই। তো আমার এখানে মেমোরিটা লাগানো আছে, মেমোরি থেকে যদি গান বাজানোর চেষ্টা করি, টাচটাও একটু কম কাজ করতেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ফুল সাউন্ড দিয়ে দিলাম। দেখুন একটা ওয়াজ বাজানো হচ্ছে, এই যে একটা ওয়াজ বাজানো হচ্ছে, প্লাস পুরোপুরি সাউন্ড দেওয়া আছে। এই যে দেখুন ফুল সাউন্ড। এই যে ওয়াজটা যদি আমি টেনে দিই 13 মিনিট 37-38 সেকেন্ড, কিন্তু কোনো স্পিকারটা বাজে না। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, স্পিকার চেঞ্জ করতে হয় কি না সেটা আমি এখনো বলতে পারছি না। তো চলুন আমরা আগে ফোনটাকে খুলে তারপর দেখি যে আমার মনে হয় না এগুলো স্পিকার সমস্যা হয়, কারণ হচ্ছে আপনার দুঃখিত, কারণ এগুলোর তার থাকে না, মানে স্পিকারটাই চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে কাজটা করছি।
তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, দেখুন এই যে আমার স্পিকারটা, এটা কিন্তু অ্যান্টেনা সিস্টেম। জাস্ট এইখানে বসে এখানে কালেকশন পায়। এই যে এখানে যেমন মাউথ স্পিকার দেওয়া আছে, মাউথ স্পিকারের লাইন তার দিয়ে টানা আছে, কিন্তু এই পাশে দেখুন স্টান। তো বন্ধুরা, দেখে যেটা মনে হচ্ছে ফোনটা অন্য কাউকে দেখানো হয়েছে, কারণ এখানে দেখুন রাং লাগানো আছে। তো যাই হোক, এখন আমরা আমাদের মতো কাজ করব। আমরা এবার প্রথমত স্পিকারটাকে চেঞ্জ করব, দুঃখিত, স্পিকারটাকে চেক করব। তো আপনারা নিশ্চয়ই যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা স্পিকার চেক করার সিস্টেমটা জানেন। দেখুন, আমি ডায়োড রেঞ্জে রেখে ইয়ে করছি, আমার কোনো মানে কোনো সাউন্ড আসছে না। এই যে যদি সাউন্ড আসতো তাহলে বুঝতাম যে আমাদের স্পিকারটার প্রবলেম। দেখুন, আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন আছে, এই দুইটা যদি ধরি, এই দুইটা পাওয়ার সাপ্লাই যেটা আছে আমাদের, এই পাওয়ার সাপ্লাইয়ের লাইন যদি আমরা এইভাবে এখানে ধরি, তাহলে স্পিকারটার, এই দেখুন স্পিকারটা কিন্তু আমাদের সাউন্ড হচ্ছে, এই যে। তো এইভাবে আমরা স্পিকারটা চেক করতে পারি, মানে হচ্ছে আমাদের স্পিকার ঠিক আছে। এবার আমরা যেটা করব, আমরা এইখানে চেক করব। আমরা এবার এইখানে এই যে এটাকে, রেডটাকে গ্রাউন্ড বা কালোটাকে যেটাকে আপনারা ইচ্ছে গ্রাউন্ড করতে পারেন, গ্রাউন্ড করে এই পাশে লাগিয়ে মানটা দেখতে হবে। দেখুন, আমরা কিন্তু এইখানে কোনো মান পাচ্ছি না স্পিকারের এখানে। এই দেখুন, স্পিকারের এক পাশ হচ্ছে গ্রাউন্ড হওয়ার কথা, এই দেখুন আমরা গ্রাউন্ডটাও কিন্তু খুঁজে পাচ্ছি না, গ্রাউন্ড হচ্ছে না। স্পিকারের যে মাইনাস পয়েন্টেও কোনো মান পাচ্ছি না, প্লাসেও কোনো মান পাচ্ছি না। তার মানে হচ্ছে এই মাইক্রোম্যাক্সের যে ফোনটা হয়, এইটার আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন, অনেকদিন ধরে কাজ করছেন, তারা নিশ্চয়ই জানবেন যে এই মাইক্রোম্যাক্সের এই লাইনটা, এইটা কিন্তু এসছে ডিসপ্লে থেকে। তারপর আরও একটা ফোন আছে আমার, সেটা হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে V94 এর একটা ডিসপ্লে। এই দেখুন, এই ডিসপ্লেটা কিন্তু এই দুঃখিত, এই স্পিকারের লাইন আর এই মোটর মানে ভাইব্রেশনের লাইন আর হচ্ছে এখানে টাচের লাইন, এগুলো কিন্তু আপনার ডিসপ্লে থেকে আসছে। তো সেম এই V94 যেরকম, এইটারও লাইন কিন্তু এরকম, এইটা আসছে ডিসপ্লে থেকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেটার জন্যে আমাদেরকে প্রথমত এটাকে উঠাতে হবে, যেহেতু লাইনটা এই পাশে এসেছে। হ্যাঁ, তো আমাদের প্রথমত এইটাকে উঠাইতে হবে। এটাকে উঠালে আমরা দেখতে পাবো এই লাইনটা ডিসপ্লে থেকে এসছে, যেখানে কোথাও ফল্ট আছে কিনা। অরিজিনাল আটা তো, এই দেখুন এই লাইনটা কিন্তু ডিসপ্লে থেকে আসছে। দেখতে পাচ্ছেন এই লাইনটা এদিক দিয়ে ডিসপ্লে থেকে আসছে। তো আমরা যদি এটাকে
এখান থেকে উঠাই। ও এই যে দেখুন বন্ধুরা, আসলে স্পিকারটা বাজার কোনো রাস্তায় নেই, কারণ এই যে এখানে রেবনটা, এই যে রেবনটা, এটা কিন্তু ফেটে গিয়েছে। এই যে দেখুন, যদি আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে, উনি ঠিকই বলেছিল হাত থেকে পড়ার পর এরকম প্রবলেমটা হয়েছে। এই দেখুন, এইখানে এই লাইনটা এই যে এখানে ফেটে গিয়েছে। তো এইখান থেকে এই জন্য সম্ভবত মাউথ স্পিকার আর স্পিকারের লাইন হচ্ছে সংযোগ হারিয়ে গিয়েছে। তো আমাদের ডিসপ্লেটা খুলতে হবে। আমরা ডিসপ্লেটা না খুলে করার চেষ্টা করব। সেজন্য হচ্ছে দেখুন, এখানে কিন্তু কোনো মাইক্রোস্কোপ ইউজ করতে হবে না। তার কারণ হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের স্পিকারের প্লাস পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্পিকারের মাইনাস পয়েন্ট, দেখতেই পাচ্ছেন। আর মাউথ স্পিকারের লাইন এই যে এখানে। তো আমরা এইটাকে যদি আমরা এই পাশে রেখে দেই, তো দেখুন এই যে এখান থেকে ঘষে কিন্তু আমরা লাইন দুইটা বের করতে পারছি। তো আমাদের ডিসপ্লেটা খুলতে হবে না, কারণ ডিসপ্লেটা খুলতে গেলে এই যে এখানে দেখুন টাচটা খুবই দুরবস্থা। এখন ডিসপ্লে তুলতে গিয়ে টাচটা ফেটে যেতে পারে, তখন কাস্টমার আরও জরিমানায় পড়বে। তো আমি চাচ্ছি না এরকম জরিমানা হোক। তো আমি এখন এই পাশ থেকে চেষ্টা করব লাইনটা টেনে দেওয়ার। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখুন কিভাবে লাইনটা টেনে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এইখানে একটু চেষে নিলাম, এখান থেকে লাইনটা টেনে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এটা কি কারণে প্রবলেমটা আসছে। তো আমরা আসলে আমার হয়তো সম্ভবত এই ফোনটা উনি যে কাস্টমার তিনি বলেছেন যে আরেকজন টেকনিশিয়ানকে দেখিয়েছিল, স্পিকার চেঞ্জ করে হয়নি। আমাকে অবশ্য ভালো কথাটা বলে দিয়েছে জন্য আমার সুবিধা হয়েছে। বা আমি নিজেই খুঁজে দেখতাম অবশ্যই। তো ওই টেকনিশিয়ান ভাই হয়তো এদিকে নজর দেয়নি, উনি হয়তো স্পিকার চেঞ্জ করার চেষ্টা করেছে দুই তিনটা, কিন্তু আসলে স্পিকার চেঞ্জ করে যে কাজটা হবে না সেটা কি কারণে হবে না উনি ওই দিকে লক্ষ্য দেননি হয়তো তাড়াহুড়োয়। তো বন্ধুরা আমাদের কাজগুলো হচ্ছে আসলে ধৈর্য ধরে কাজ করতে হবে, দেখে শুনে। আর আমরা যদি না দেখে না শুনে কাজ করতে যাই, তাহলে আমাদের কাজগুলো হয়ে যাবে এমন যে কঠিনও হবে, প্লাস হচ্ছে আমাদের কাজও হবে না আপনার, শুধু শুধু মনও খারাপ হবে। তখন এক সময় মন চাইবে যে কি কাজ করলাম বা কি কাজ শিখলাম, একটা মনটা খারাপ হয়ে যায়। তো আমাদের এই কাজটা আসলে একটা ধৈর্য পরীক্ষার কাজ। অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে দেখে দেখে শুনে কাজ করতে হবে। তো চলুন আগে আমি জাম্পার করে দেখছি যে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা। আশা করছি হয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা।
তো বন্ধুরা, আমরা চাইলে এখানেও টেনে দিতে পারি, যেহেতু এখানে জাম্পার করা আছে, মানে এখানে রাং ইউজ করা আছে, তো আমরা সরাসরি ওইখানেই জাম্পার করে দেব। আমি ওখান থেকে লাইনগুলো এনে এইখানে দুইটাকে জাম্পার করে দিয়েছি। এবার আমরা ফোনটাকে সেটিং করি। আসলে এই ভিডিওটা হওয়ার কথা ছিল অন্যরকম, হয়ে গেল অন্যরকম। ভিডিওটা কথা ছিল স্পিকার কিভাবে পাল্টাবো সেটা দেখানো, কিন্তু আসলে স্পিকার পাল্টানো না, এটা হচ্ছে স্পিকারের লাইন যদি মিস হয় তাহলে কিভাবে চেঞ্জ করা যায়, দুঃখিত, কিভাবে জাম্পার করা যায় সেটা দেখানো। এইরকম হবে এখন ভিডিওটার টাইটেল। তো যাই হোক বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমাদের কাজটা কি হইল কিনা। তার জন্য আমি ফোনটাকে সেটিং করব, এবার ফিটিং করব। মেমোরিটা লাগাবো। ফোনটা চালু হওয়ার সময় কিন্তু বাজলো না স্পিকারটা, তো দেখি কি হচ্ছে, গান বাজিয়ে দেখতে হবে। বাহ, শুনতে পাচ্ছেন বন্ধুরা? আমাদের কিন্তু স্পিকারটা বাজতেছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট থাকলো, আমি একজন নতুন টেকনিশিয়ান আপনাদের মতোই। তো আসলে আমি নতুন টেকনিশিয়ান হিসেবে যে যে প্রবলেমগুলো ফেস করে থাকি, বা যে প্রবলেমগুলো নিয়ে আমি কাজ করি, সেই প্রবলেমগুলোর থেকে কিছু কিছু প্রবলেম আপনাদের মাঝে উপস্থাপন করি আমি সব সময়। তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।